deep in the shadows. I know it's hard to put one foot in front of the other. So far is the নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি, চিকেন সিঙ্গারা। বিকালে চায়ের সাথে খুবই ভালো লাগে, তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি ময়দাটা মেখে নেব। বন্ধুরা, আমি 250-300 মতো ময়দা নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ দেব। এবারে আমি রিফাইন তেল দেব, 3 চামচ দেব। তেলটা একটু বেশি দিলে খাস্তা মতো হবে, সিঙ্গারাটা খেতে ভালো লাগবে। এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। ময়ানটা ভালো করে দেবে, তাহলে খাস্তা হবে, সিঙ্গারাটা খেতে ভালো লাগবে। দেখো, মুঠো করছি, পুরো মুঠো হয়ে গেছে। এবার আমি ভেঙে দিচ্ছি, ভেঙে যাচ্ছে, তার মানে ময়ান হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একেবারে জল দিলে বন্ধুরা পাতলা হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে দিতে হবে। বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। বন্ধুরা, এবার আমি উনুনটা ধরিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি জিরে দিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটা দেব আর আদা বাটা দেব। আদা রসুনের গন্ধটা চলে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেব। 300 গ্রাম নেট মাংস আছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো কী কী নিয়েছি দেখে নাও। লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, হলুদ নিয়েছি 1 চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচ। আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবারে একটা টমেটো নিয়েছি, দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে কষে নেব। সব শেষে ধনে পাতাটা দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবারে আমি অল্প করে জল দেব। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, তোমরা দোকান থেকে কিনে খেতে গেলে একটা পিস 15 থেকে 20 টাকা পড়বে, আর বাড়িতে বানিয়ে খেলে কম খরচে সবাই মিলে বাড়িতে বসে আনন্দ করে খেতে পারবে। এবার আমি খুলে একটু নেড়ে দেব। বন্ধুরা, ঝোলটা একদম শুকনো করতে হবে, তার জন্য একটু জোরে জাল দিয়েছি। মাংসটাও ভালোভাবে গলে গেছে। কিছুক্ষণ পর এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর সিঙ্গারার পুরটা তৈরি হয়েছে। এবার একটু ঠান্ডা হবে, তারপর আমি পুরটা ভরে নেব। কিছুক্ষণ পর বন্ধুরা, তরকারিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সিঙ্গারার পুর ভরে নেব।
এবারে আমি লেচিটা কেটে নেব এই সাইজ করে। আমি গোল করে নেব। সব লেচি করা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। দেখো বন্ধুরা, এইভাবে টেনে টেনে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। প্রথমে একটু জল দিয়ে নিতে হবে এই কানাগুলো, এইভাবে খিলিটা তৈরি করতে হবে। এবার আমি পুরটা ভরে নেব। এবারে এইভাবে এটা চেপে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে পুরো সিঙ্গারা। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো বন্ধুরা, সিঙ্গারায় পুর ভরা হয়ে গেছে। এইবার আমি ভেজে নেব। এবারে আমি রিফাইন তেল দেব, আর তেলটা বেশি পরিমাণে দিতে হবে। বন্ধুরা, তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরমে ছাড়তে হবে। এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেব। বেশি গরম তেলে দিলে ছেড়ে যাবে। বন্ধুরা, সিঙ্গারাটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে, পুরো আস্তে আস্তে জাল দিয়ে। দেখো, ঘা দিতে দিতে ভেসে উঠছে। আমি এবারে আস্তে আস্তে উল্টে দেব। কিছুক্ষণ পর দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি তুলতে থাকবো। দেখো কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো। দেখো বন্ধুরা, আমাদের সিঙ্গারা একদম রেডি। এবারে আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর মচমচে হয়েছে, আর ভিতরে পুরো পুর ঠাসা, খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের চিকেন সিঙ্গারা রেডি। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার নতুন বন্ধু যারা হবে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসতে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই। Free all together, one and all, let's build a dream.